একটা মেয়ে মা হওয়ার জন্য কতই না যুদ্ধ করে, যাতে সন্তানটা সুন্দরভাবে দুনিয়াতে আসতে পারে। সেই আশা করে মা কত না অপেক্ষা করে থাকে, কত দিন গণে, কখন সেই দিন ফুরিয়ে আসবে, কবে আমার সেই ছোট্ট সন্তানটা আমার কোলে আসবে। সব মেয়েদেরই এরকম একটা আশা থাকে যে একটা সময় মেয়ে থাকে, পরে সে আবার কারো না কারো বউ হয়ে যায়, তারপরে মা হওয়ার আশা সবারই থাকে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তারপর মাঝে মাঝে শরীরটা অনেক খারাপ হয়, তো কিছুই কারণে এই সময়টা মাঝে খারাপ ভালো মন্দ মিলেই থাকবে। তো আপনাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করি যে জীবনে বাঁচতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়। কত কিছু স্যাক্রিফাইস করেছি। যখন নতুন আমি বউ হয়ে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, তখন অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। একটা সময় আমার শাশুড়িও আমাকে ভালোবাসতো না। তারপরে যখন আর কিছুদিন বলতে অনেক বছর পর আমার একটা সন্তান হয়েছিল, সেই সন্তানটাও আল্লাহ আমার কাছে রাখেনি। হয়তো বা আল্লাহর কাছে ভালো লেগেছে, তাই আমার সন্তানটাকে আমার কাছ থেকে নিয়ে গেছে। তারপর আমি নিরাশ হইনি, সবসময় আল্লাহর কাছে দোয়া করছি, কান্নাকাটি করছি যাতে আল্লাহ আমাকে একটা সন্তান দেয় সহি সালামতে সুস্থভাবে। তো অনেক দিন পর আমার সন্তান যাওয়ার পরে আমার ভাগ্যটা এতই খারাপ ছিল যে আমার আর একটা সন্তান হয়েছিল, তাও আবার ছেলে সন্তান। আল্লাহর রহমতে একটা ছেলের সন্তান আমাকে আল্লাহ দিয়েছিল। সেই সন্তানটাকেও আমি রাখতে পারিনি, কারণ মানুষ এতটাই খারাপ ছিল যে আমি সন্তানটাকে আমার কাছে রাখতেই পারলাম না। দুইটা সন্তানই আমার কাছ থেকে হারিয়ে গেল। দুইটা সন্তানের একটা সন্তানও আমার কাছে আল্লাহ রাখতে দিল না, কারণ মানুষ এতটাই খারাপ, এতটাই কুফরি কালাম করতে পারে যে মানুষ নিজের লোকেরাই যে এতটাই খারাপ হতে পারে সেটা কখনো আমি আগে বুঝতে পারিনি। এতটাই বিশ্বাস করতাম, এতটাই ভালোবাসতাম, কিন্তু তারা আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করেছে। তাদেরকে আমি কখনোই পর চোখে দেখতাম না, সবসময় আমি আপন ভাবতাম, কিন্তু তারাও যে এরকম ক্ষতি করতে পারে আমি কখনোই বুঝতে পারিনি। তারপরও আমি আল্লাহর কাছে সবসময় বলেছি, আল্লাহ যেই করেছে এই কাজটার জন্য তুমি তাকে হেদায়েত করো, তাই তুমি জ্ঞান বুদ্ধি দাও, যে একটা সন্তান পেটে নিয়ে থাকার পর 10 মাস 10 দিন তারপর দুনিয়া থেকে যদি নিয়ে যায়, তাহলে একটা মায়ের কতটুকু কষ্ট হয়, সেই কষ্টটার জন্য উনি বুঝতে পারে, তাদেরকে তুমি হেদায়েত করো। তো তারপরে আল্লাহর কাছে আবার কিছুদিন আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা আমাকে আবার একটা সন্তান পেটে দিয়েছে। না জানি সবসময় ভয় করে, আল্লাহ কি আবার সব কিছু ঠিক রাখবে নাকি আবার কিছু একটা হবে। আল্লাহ না করুক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতে আমার ভিডিওটি এখানেই শেষ হয়ে যাচ্ছে। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে আলোচনা করবো। আল্লাহ।